এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন 1,20,308টা সাবস্ক্রাইবার আছে। তো এই চ্যানেলটা আমার খুলেছিলাম প্রায় 16 সালে। 16 সালের খোলার পর থেকে কিন্তু মনিটাইজেশন পাইনি বিভিন্ন কারণে। কখনো ইউটিউব চ্যানেলটা আমার চালানো হয়নি, কখনো কপিরাইট ছিল, কপিরাইট ভিডিও ছিল, কিছু অনেকই ভিডিও ছিল কপিরাইট। তো সেরকম সময় দিয়ে এটা মানে পার্মানেন্ট একটা কাজ হিসাবে করিনি, এমনি যখন যা সময় পেতাম টুকটাক ভিডিও ছাড়তাম। তো সেইভাবে কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, ওয়াচ টাইম হয়ে গেছিলো, সবই হয়ে গেছিলো। তা সত্ত্বেও কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা চালানো হয়নি। তো আজকে 8 বছর পর কিন্তু আমি 8-9 বছর পর মনিটাইজেশন পেয়েছি এবং 3 দিনের আমার ইনকামও দেখাচ্ছে। এটা হচ্ছে আমার 3 দিনের ইনকাম, $0.89। তো আমি যদি প্রথম থেকে এতে কাজ করতাম, তো হয়তো আরও অনেক আগে মনিটাইজেশন চলে আসতো বা অনেক কিছুই হয়ে যেত, আরও চ্যানেলটা আরও বেশি গ্রো করতো বা ইনকাম দিত। কিন্তু এত বছর পরও যে মনিটাইজেশন পাওয়া যায় চ্যানেলটাতে, তো আমি কখনোই ভাবতে পারিনি যে চ্যানেলটাতে মনিটাইজেশন আসবে বিভিন্ন কারণে। একটা যদি মানে কি বলবো থাম্বনেল ও ছবি কারো কপিরাইটও থাকে, বা একটা ভিডিওতে কোনো অন্য কারো জিনিস থাকে, কিন্তু তখন কিন্তু মনিটাইজেশন পাওয়া যাবে না। মনিটাইজেশন পেয়ে গেলে হয়তো একটা দুটো কোনো কিছু দিলেও হয়তো চলতে পারে, কিন্তু মনিটাইজেশন যখন আমি সাবমিট করব রিভিউর জন্যে, যে মনিটাইজেশন পাওয়ার জন্যে, তখন কিন্তু একটা যদি আমার লোগোতে কোনো যদি ছবিতে একটা লোগোতেও যদি আমার কোনো একটা কপিরাইট ভিডিও অন্যর ছবি থাকে, তো কিন্তু সেটাতে মনিটাইজেশন ছাড়বে না। তো সেই কারণে মনিটাইজেশন ছাড়েনি। আরেকটা হচ্ছে আমি সেভাবে ইউটিউব চ্যানেলটা চালানোও হয়নি, কারণ আমার অন্য সব বিজনেসের কাজের জন্যে কিন্তু করা হয়নি তো সেভাবে। তো আজকে 8 বছর পরে মনিটাইজেশন পেয়েছি। তো 3 দিনের ইনকামও দেখতে পাচ্ছেন 0.89, হয়তো আজকের মধ্যেই এটা $1 হয়ে যাবে। তো কোথা থেকে কি ইনকামটা হয়েছে আমি যদি দেখি, তো এখানে কি কি ইনকাম ছেড়েছে আমার, ওয়াচ পেজ অ্যাডস ছেড়েছে, শর্ট ভিডিও থেকে ছেড়েছে, সুপার যেগুলো থ্যাঙ্কস যেগুলো বলে, ব্যান্ড কন্ট্যাক্ট কোনো মানে ব্যান্ডটা আমার সাথে পার্টনার করে, যেমন ফ্লিপকার্টে যদি এখান থেকে কেউ কেনাকাটা করে, তো শপিং বিভিন্ন যেগুলো যত রকমভাবে করা যায়। তো মেম্বারশিপও কিন্তু ছাড়া আছে, এটা আমি এখন সেট আপ করিনি। তো এইটুকুই বলার জন্যে দেখাচ্ছি যে মানে কি বলবো, ধৈর্য সহ্য থাকলে কিন্তু একদিন না একদিন সাকসেস আসবে। আমার এখন ইনকামটা খুবই কম, তো এটা হয়তো আস্তে আস্তে পরবর্তীতে আরও বাড়বে। তো মানে কি বলবো, ধৈর্য রাখলে একদিন না একদিন অবশ্যই আসবে। তা আমি এত বছর পরে যদি মনিটাইজেশন পেয়ে থাকি, যারা কেউ হয়তো 1 মাসে মনিটাইজেশন পেয়ে গেছে, কেউ হয়তো মানে কি বলবো 2 মাসে পেয়ে গেছে, কিন্তু যে যেভাবে চ্যানেলটা চালিয়ে কাজটা করতে পেরেছে, আমার এটা মানে কি বলবো পার্মানেন্ট কাজ লয়। আমি অন্য কাজে বা ব্যবসার সাথে জড়িত আছি, সেই জন্য এটাকে আমি পার্মানেন্ট ভাবে নিতেও পারিনি বা করতেও পারিনি। ওই যখন যা সময় পাই টুকটাকভাবে করে থাকি। তো সেই কারণে পারিনি। তো এখন চেষ্টা করব কিছুটা আরও আগের থেকে ভালোভাবে চালানোর, যখনই সময় পাবো। তো দেখবো আরও ভালোভাবে চালাতে পারি নাকি।